Hello cuties, I'm Pooja and big welcome to my channel Pooja's রূপকথা। তো আজকে আমি শ্যুট করতে চলেছি গেট রেডি উইথ মি জন্মাষ্টমী স্পেশাল। আজকে আমি সাজবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি বেশি কিছু সাজবো না, তাও যেটুকু করবো সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্রথমেই আমি চান করে আমি স্কিন কেয়ার করে নিয়েছিলাম। স্কিন কেয়ারের মধ্যে আমি লাগিয়েছিলাম, তোমাদের সবসময় দেখাই আমি এই টোনারটা লাগাই, যেটা হচ্ছে হোমমেড রাইস ওয়াটার টোনার। দেন আমি লাগিয়েছিলাম অ্যালোভেরা জেল। আর আজকে একটু স্কিনটা আমার টান হচ্ছিলো, সেই কারণে আমি লাগিয়েছিলাম পন্সের এই জেল ক্রিমটা। তো আর আমি কিছু লাগাইনি, দিয়ে আমি দোকান গেছিলাম কিছু তোমাদের মানে গোপালের জন্য কিনতে। তো সেগুলো তুমি আমার ব্লগে দেখতে পাবে। তো সেটা যদি দেখতে হয় পুরো ব্লগটা, কীভাবে আমি সাজিয়েছি, ডেকোরেশন করেছি, কীভাবে পুজো করেছি, তো সেটার জন্য লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও আমার ওই ব্লগটা। তো এটা আমি করছি গেট রেডি উইথ মি জন্মাষ্টমী স্পেশাল। তো এরপরে যেহেতু আমার স্কিন কেয়ার করা আছে, তো সে কারণে আমি মেকআপটা স্টার্ট করবো। মেকআপে আমি ফার্স্ট ইউজ করবো, আমি পুরো এই যে পিটারা নিয়ে, পুরো ড্রয়ারটা খুলে পিটারা নিয়ে আমি এখানে দাঁড়িয়ে গেছি। তার আগে চুলটা আমার মুখে আসছে, তো সেটার কারণে আমি হেয়ার ব্যান্ড দেবো। তো তারপরে আমি ইউজ করবো ল্যাকমি 925 মুশ ফাউন্ডেশন। হাতের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে আমার। এই জন্য এই মুস ফাউন্ডেশনটা ভালো লাগে, কারণ এটা খুব ভালোভাবে জিনিসটা ব্লেন্ড করে দেয় স্কিনেতে, আর খুব তাড়াতাড়ি মানে স্কিনেতে অবজার্ভ করে ব্লেন্ড করে দেয়। একদম একটা ময়েশ্চার থাকে এর মধ্যে, একদম টান ভাব থাকে না। তারপরে ইউজ করবো পার্পেলের আমি কম্প্যাক্ট পাউডারটা। বেসিক্যালি আজ বাইরে আমি কোথাও যাবো না, থাকবো আমি ঘরেতেই। তাও আমি একটু রেডি হচ্ছি, যেহেতু পুজো একটু সেজে গুজে আমি ভাবলাম রেডি হয়ে পুজোটা করি। আর আইব্রোটা ফিল আপ করবো। আগে স্পুলি দিয়ে কম করে নিলাম। দেন আইব্রোটা ফিল আপ করবো। পুরোটা কমপ্লিট করে আবার একটু এটা দিয়ে আমি ব্লেন্ড করে দেবো। দেন আমি লাগাবো ল্যাকমি লাইনার। কমপ্লিট লাইনার লাগানো। এবার আমি লাগাবো সুগারের এই লিপস্টিকটা। যেটা শেড হচ্ছে 01, একদম মিনি লিপস্টিক সুগারের। লিপস্টিক লাগানো আমার কমপ্লিট। আই শ্যাডো আমার এক্সপায়ার হয়ে গেছে, তাই ফেলে দিয়েছি। ব্লাশও এক্সপায়ার হয়ে গেছে, হাইলাইট সব এক্সপায়ার হয়ে গেছে। এই বছর এই পুজোতে আমি সব নিয়ে নেবো। এবারে শুধু লাগানো বাকি আছে মাস্কারাটা, সেটা লাগাবো আমি এখন। কাজল লাগাবো না, কারণ লাইনার লাগাচ্ছে। আমি সবসময় দুটো প্রেফার করি না, বাট কারণ আমার কাজলটা বেশি হয়ে যায়। উপরে লেগে গেছে, চেঞ্জ করছি, চেঞ্জ করে তোমার সঙ্গে দেখা করছি। উপরে পুরো কমপ্লিট। আমি নিচেটা আমি করেছি যেরকম সে ওখানে
সেই কারণে এগুলো আমি পুরো জোগাড়ও লাগিয়েছি। এটা পুরো আমার নিউ ছিল, আমার দিয়েছিল। স্কার্টটা এখানে পালকের, এই যে দেখো পালকের ডিজাইন আছে। এটা একটা সাদা ব্লাউজ ছিল হাকোবা, ব্যাক ডিজাইনটা এরকম। আর এই রেড ওড়নাটা ছিল, এটা আমি শিবরাত্রিতে জাস্ট করা দিয়েছিলাম, তো এটা নতুনের মধ্যেই পড়ছে, তো তিনটে ওই জন্য এরমভাবে কম্বিনেশন করে আমি করলাম। এবার কানেরটা চেঞ্জ করবো আমি, কারণ এর সঙ্গে একটু অন্য কানের যাবে। এর সঙ্গে পরবো আমি হচ্ছে এই কানেরগুলো। কানের পরা হয়ে গেলে এবার চুলটা জাস্ট কিচ্ছু না, আমি এরকমভাবে ছেড়ে রাখবো। কম করবো জাস্ট। আজকে তো হয়ে গেছে 3 দিন হেড ওয়াশ আমি করে নিয়েছি, কারণ আমি আজকে আসতে বারণ করেছিলাম, আজকে পুজো আছে বলে। কালকে আসবে, কালকে আরও কিছু ট্রিটমেন্ট নেবো, কালকে আসবে, কালকে আরও কিছু ট্রিটমেন্ট নেবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখা যাচ্ছে না, এটা জাস্ট এরকমভাবে নিয়ে দিস ইজ মাই কমপ্লিট লুক। থেকে দেখাচ্ছি তোমাদের। দিস ইজ মাই কমপ্লিট লুক, কমপ্লিট মেকআপ, জন্মাষ্টমী স্পেশাল। তো এই গেট রেডি উইথ মিটা একদম ছোট্টর মধ্যে ছিল, কারণ আমি খুব বেশি মেকআপ করি না। যে আমি যদি আরও মেকআপ করতাম তাহলে হয়তো টাইম লাগতো। আমি দেখলে একদম মিনিমাইজ কম মেকআপের মধ্যে আমি করলাম। আমি এখন যেটা করলাম, আমি বাইরে গেলেও সেটা করি, আর এমনকি মেকআপ সময় বিয়েবাড়ি গেলেও এইটাই করি। তো এবারে আমি ভেবেছি না যে আরও যে জিনিসগুলো আমার এক্সপায়ার হয়ে গেছে সেগুলো আমি নেবো, তো আর একটু মেকআপ যখন করবো কোনো সময়, তখন সেই ভিডিওটা একটু লং হবে, তখন তোমরা সেটা দেখবে। বাট এটা ছোটোর মধ্যেই ছিল, গেট রেডি উইথ মি জন্মাষ্টমী স্পেশাল। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দিও। আমি দেখছি তোমরা অনেকেই ভিডিও দেখো, বাট তোমরা সাবস্ক্রাইব করো না, বাট সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যদি আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।